আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। পশ্চিমবঙ্গের সকল মুসলিম ভাইদের উদ্দেশ্যে আমার কিছু ব্যক্তিগত মতামত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সারা রাজ্য জুড়ে যেভাবে সরকার বা সরকার পক্ষ কুরবানি সম্পর্কিত বিষয়ে হস্তক্ষেপ করে 1950 সালের একটি আইনকে হাতিয়ার করে সারা রাজ্যে মুসলিমদের গরু কুরবানিকে নিষিদ্ধ ঘোষণা করেছে, সেই সংক্রান্ত বিষয়ে আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখান থেকে 1500 বছর পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানিকে 6টি প্রাণীকে কুরবানি করার বিধিবিধান আমাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বাইরে কোথাও যাননি, কিন্তু তিনি জানতেন যে আরবের বাইরে এমন অনেক দেশ আছে যেখানে উট বা দুম্বা পাওয়া যাবে না, বা এমনও কখনো পৃথিবীতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেটা এখন বর্তমান পশ্চিমবঙ্গে। সুতরাং তিনি 6টি প্রাণী কুরবানি করার বিধান আমাদেরকে দিয়েছেন। সেই 6টি প্রাণীর ভিতরে উট আর দুম্বা আমাদের দেশে নাই। বাকি থাকলো গরু এবং মহিষ, সরকার ব্যান করে দিয়েছে। অবশিষ্ট থাকলো 2টো প্রাণী, ছাগল এবং ভেড়া। আল্লাহর রহমতে অপরিসীম অপর্যাপ্ত পরিমাণে ছাগল আমাদের রাজ্যে আছে। শরিয়াতের কোনো এমন নির্দেশিকা নেই যে আপনাকে গরু কুরবানি করতেই হবে। সুতরাং যখন সরকার পক্ষ এটাকে ব্যান করে দিয়েছে, তো আমাদের করণীয় আবেগে গা না ভাসিয়ে বা যুবক ছেলে যারা, বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমার বলার বক্তব্য এটাই যে আপনারা ধৈর্য সহকারে পরিস্থিতির মোকাবেলা করুন, কোনো আবেগ নয়। যেহেতু এটার উপরে ঈমান আকীদা নির্ভর করছে না যে গরুর গোশত খেতেই হবে বা গরু কুরবানি করতেই হবে। যাদের উপরে কুরবানি আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন, একটা ছাগল কুরবানি করে দিন। আমাদের রাজ্যের বিভিন্ন ওলামায়ে কেরামগণ তাদের মতামতের উপরে ভিত্তি করে, ইমাম মুয়াজ্জিন যারা আছেন তাদের মতামতের উপরে ভিত্তি করে আমি আমার ব্যক্তিগত মতামত আমি বললাম। আরও একটি বিষয়, আসন্ন কুরবানির ঈদে কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা সম্মান দিব আমাদের দেশের আইনকে, সেই সঙ্গে মুসলিম যুবকদের বা মুসলিম সমাজকে বলবো 1 বছর 2 বছরও আমরা গরুর গোশত খাওয়া বন্ধ করে দিই। তাতে আমাদের কোনো ক্ষতি হবে না, আমাদের ঈমানের কোনো ক্ষতি হবে না, আমাদের স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। কিন্তু আমরা এই নিয়ে যদি কোনো রকম বাড়াবাড়ি করি তাহলে বিষয়টা ক্ষতির লাইনেই চলে যাবে। যেহেতু আমরা কোনো রকম দাঙ্গা বা কোনো রকম অশান্তি চাই না, আমরা শান্তিপূর্ণভাবে কুরবানি পালন করতে চাই। আমি বিনীতভাবে আবেদন করব সকল মুসলিম সমাজের কাছে যে আপনারা সকলেই অন্ততপক্ষে এবছর গরু কুরবানির থেকে বিরত থাকুন। যদি সরকার পক্ষ কুরবানি করার জন্য ছাড়পত্র দিয়ে দেয় বা আবার নতুন করে কোনো নির্দেশিকা জারি করে, তারপরেও আমরা এবছর গরু কুরবানি করব না। আমরা ছাগল অথবা ভেড়া দিয়ে আমরা আমাদের কুরবানির কাজ সারব ইনশাল্লাহ।
এইটুকু সংক্ষিপ্ত বক্তব্য আমার ছিল, আপনাদের সামনে রাখলাম। পরবর্তী ভিডিও আমি আবার খুব শীঘ্রই আনব। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।